বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ভিডিও। আজ আমরা পড়ব অসমোসিস নিয়ে। অসমোসিস হচ্ছে এমন একটা ফেনোমেনন যেখানে সলভেন্ট পার্টিকলসের মুভমেন্ট দেখা যায়। সলভেন্ট পার্টিকলস লাইক ওয়াটার, ঠিক আছে। এই সলভেন্ট পার্টিকলসরা তাদের হায়ার কনসেন্ট্রেশন থেকে তাদের লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করে অ্যাক্রস আ সেমি পারমিয়েবল মেমব্রেন। তো অসমোসিসের একটা মাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। তো সেমি পারমিয়েবল কথাটার মানে কি, তার আগে আমাদের মেমব্রেন পারমিয়েবিলিটি নিয়ে পড়তে হবে। মানে একটা মেমব্রেন তার মধ্যে দিয়ে সলিউট আয়নস আর জলকে অ্যালাউ করছে কিনা। তো এই অনুযায়ী এটা চারটে ডিভিশন করা যায়। ফার্স্ট ডিভিশন ইজ ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন, মানে it freely permits the entry of solute, water and ions. Second is semi-permeable. নামটা থেকেই বুঝতে পারছো যে এরা সবার এন্ট্রি পারমিট করে না, এরা অনলি সলভেন্ট পার্টিকলসদেরই মুভমেন্টটা অ্যালাউ করে। থার্ড, সিলেক্টিভলি পারমিয়েবল और ডিফারেন্টলি পারমিয়েবলও বলে। এই মেমব্রেনরা খুব সিলেক্টিভ কম্পাউন্ডসদেরই পাস করতে দেয়। এদের ব্যাপারে আমরা আগের ভিডিওটা দেখেছি যে এই ধরনের মেমব্রেনগুলোতে কিছু চ্যানেলস থাকে, ঠিক আছে, কিছু প্রোটিন লাইন চ্যানেলস থাকে লাইক অ্যাকোয়াপোরেন্স, ঠিক আছে, আয়ন চ্যানেলস। তো এই চ্যানেলগুলোর মধ্যে দিয়ে ইদার আয়নস অর জল ঢুকতে পারে। অ্যান্ড লাস্টলি আসে ইমপারমিয়েবল মেমব্রেন, যারা কাউকে ঢুকতে দেয় না। ঠিক আছে, এরা কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো এই অসমোসিসের জন্য সেমি পারমিয়েবল মেমব্রেনের দরকার হয়, ঠিক আছে। তাহলে অসমোসিসে মুভমেন্ট হয় অনলি সলভেন্ট পার্টিকলসে বা ওয়াটার মলিকিউলসেরই শুধু মুভমেন্ট দেখা যায়। এখানে জলের মলিকিউলসগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে? ফ্রম দেয়ার হায়ার কনসেন্ট্রেশন টু দেয়ার লোয়ার কনসেন্ট্রেশন, মানে যেখানে জল বেশি আছে সেখান থেকে ওই রিজিয়নে যাচ্ছে যেখানে জল কম আছে, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা ড্রয়িং করেছি। এখানে দুটো সলিউশন দেখানো হয়েছে, এ আর বি, আর মাঝখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, ঠিক আছে। তো এ হচ্ছে ডাইলিউট সলিউশন। এখানে এই সার্কেলসগুলো মানে হচ্ছে সলিউট পার্টিকলস আর এই ছোট ডটসগুলো মানে হচ্ছে সলভেন্ট পার্টিকলস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সলভেন্ট পার্টিকলস আছে দ্যান সলিউট, মানে এখানে সলভেন্টের নাম্বারটা বেশি কম্পেয়ার টু সলিউট পার্টিকলস, ঠিক আছে। তাই জন্য এটাকে বলছে ডাইলিউট সলিউশন, মানে অনেকটা জলে অল্প একটু সলিউট আছে। আর উল্টো দিকে বিতে অনেকগুলো সলিউট পার্টিকলস আছে অল্প জলে। তাহলে এখানে সলিউটের কনসেন্ট্রেশনটা সলভেন্টের কনসেন্ট্রেশনের থেকে বেশি। তাহলে সলভেন্টের কনসেন্ট্রেশন বেশি এই জায়গাতে আর লো বিতে। তাহলে এখানে যদি অসমোসিস হয় তাহলে জলের মুভমেন্টটা কোন দিক থেকে কোন দিকে হবে? ফ্রম এ টু বি, ঠিক আছে, ফ্রম দেয়ার হায়ার কনসেন্ট্রেশন টু দেয়ার লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে এই প্রসেসটা কি বলছে? অসমোসিস। তাহলে অসমোসিস ইজ আ প্রসেস by which water or solvent molecules pass through a semi-permeable membrane from their higher concentration to lower concentration. এবার আমরা দেখে নেব এই অসমোসিসের রেট বা ডিরেকশনটা কার কার উপর ডিপেন্ড করছে বা কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই রেট আর ডিরেকশনটা দুটো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট হচ্ছে সাম অফ সলিউট পোটেনশিয়াল অ্যান্ড প্রেশার পোটেনশিয়াল, ঠিক আছে। এগুলোর ব্যাপারে আগের ভিডিওতে বলা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে এটা দেখো, আর আমি ডেসক্রিপশন বক্সে এই লিংকও দিয়ে দেবো। আর সেকেন্ডলি ডিপেন্ড করছে ডিফারেন্স ইন water or chemical potential of the two solutions, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডিপেন্ড করছে সাম অফ সলিউট পোটেনশিয়াল এন্ড প্রেসার পোটেনশিয়াল,
আর সেকেন্ডলি ডিফারেন্স ইন দ্য ওয়াটার পটেনশিয়াল অফ দ্য টু সলিউশন। আমরা দু ধরনের সলিউশন দেখতে পাবো অসমোসিসের সময়। ফার্স্ট ধরনটা হচ্ছে যেখান থেকে জলটা যাবে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল সলিউশন, and secondly যেখানে জলটা ঢুকবে সেটাকে বলবো osmotically active solution। ঠিক আছে, তাহলে ওয়াটারের মুভমেন্টটা হবে বা সলভেন্টের মুভমেন্ট হবে from external solution to osmotically active solution। তাহলে এদের দুজনকার ওয়াটার পটেনশিয়াল আমায় বার করতে হবে, তারপর বার করে এদের ডিফারেন্সটা দেখতে হবে। যত বেশি ডিফারেন্স হবে তত রেট অফ অসমোসিস বেড়ে যাবে। মানে ইফ দে হ্যাভ হিউজ ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালুস, তাহলে র্যাপিড অসমোসিস হবে। আর যদি এই ডিফারেন্সটা কম থাকে, এদের দুজনের ওয়াটার পটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স যদি কম থাকে, লেস ডিফারেন্স, তাহলে রেট অফ অসমোসিসও কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস কনক্লুড করতে পারি যে এই ওয়াটার মুভমেন্টটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রম দ্য সলিউশন which has higher water potential to a solution which has lower water potential। তাহলে একটা সলিউশনে সাপোজ ওয়াটার পটেনশিয়াল এমনি নিলাম, আর সেকেন্ড সলিউশনটার ক্ষেত্রে psi W2। সাপোজ এই psi W1 এর ওয়াটার পটেনশিয়াল বেশি, তাহলে জলের মুভমেন্টটা কোনখান থেকে কোনখানে হবে? ফ্রম মিডিয়াম 1 টু মিডিয়াম 2। ঠিক আছে, এই যে অসমোসিসটা এটা কতক্ষণ অবধি হবে? যতক্ষণ না এই দুটো সলিউশনে ওয়াটার পটেনশিয়াল ইকুয়াল হয়ে যাচ্ছে, যতক্ষণ না এদের ওয়াটার পটেনশিয়াল ইকুয়াল হচ্ছে ততক্ষণ অবধি অসমোসিস হতে থাকবে। তাহলে এবার আমরা পড়ব হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর অসমোসিস। অসমোসিস করার জন্য যে জিনিসগুলো লাগে, ফার্স্ট হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যার মধ্যে দিয়ে আমার ওয়াটার পার্টিকেলস গুলো ট্রাভেল করতে পারবে। ঠিক আছে, সেকেন্ডলি কনসেন্ট্রেশন ডিফারেন্স কাদের মধ্যে? বিটুইন দ্য টু সলিউশনস কনসার্নড। ঠিক আছে, যে দুটো সলিউশন কে নিয়ে অসমোসিস হচ্ছে, মানে ফ্রম ওয়ান সলিউশন টু অ্যানাদার সলিউশন জল পাস করছে, তো ওই দুটো সলিউশনের মধ্যে একটা বেসিক কনসেন্ট্রেশন ডিফারেন্স থাকতে হবে, না হলে এই ওয়াটার পার্টিকেলস গুলো মুভ করবে না। যদি ওদের মধ্যে কোনো কনসেন্ট্রেশনের ডিফারেন্স না থাকে, তাহলে ওয়াটার পার্টিকেলসরা মুভ করবে না। অ্যান্ড থার্ডলি প্রেশার ডিফারেন্স। প্রেশার একটা সলিউশনের সলিউট পটেনশিয়ালকে এফেক্ট করে। তাহলে আমি যদি একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউশনের ওপর প্রেশার এক্সার্ট করি, যদি অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউশনের ওপর প্রেশার এক্সার্ট করি, তাহলে এই যে সলিউশনের মধ্যে ওয়াটার ইনটেকটা কমে যাবে। ঠিক আছে, আর এই সিমিলার প্রেশারই যদি আমি একটা এক্সটার্নাল সলিউশনের উপর অ্যাপ্লাই করি, তাহলে আমি ওয়াটার মুভমেন্টে কোনো চেঞ্জ দেখতে পাবো না। ঠিক আছে, কিন্তু এই সিমিলার প্রেশারে যদি অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউশনের উপর আমি এক্সার্ট করি, তাহলে ওয়াটার ইনটেকটা ওদের কমে যাবে, ওরা বেশি জল ইনটেক করতে পারবে না। তাহলে অসমোসিসের জন্য এই তিনটে হচ্ছে আমার প্রাইম রিকোয়ারমেন্ট।
semi-permeable membrane, concentration difference between the two solutions concerned, তাহলে জলের পার্টিকেলস গুলো মুভ করতে পারবে from higher concentration to lower concentration, আর thirdly pressure difference, এই প্রেসার কি এফেক্ট করছে, সলিউট পোটেনশিয়াল অফ আ সলিউশন কে এফেক্ট করছে। তাই আমি যদি একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউশনের উপর প্রেসার এক্সার্ট করি তাহলে তার ওয়াটার ইনটেকটা কমে যাচ্ছে, কিন্তু সেই সেম প্রেসার যদি আমি কোনো এক্সটার্নাল সলিউশনের উপর করি তাহলে আমি সেখানে কোনো ভিজিবল চেঞ্জ দেখতে পাবো না। নেক্সট আমরা পড়ব অসমোটিক কনসেন্ট্রেশন অফ ভেরিয়াস সলিউশনস। তাহলে এবার আমরা দেখব যে কনসেন্ট্রেশন অনুযায়ী আমি তিনটে ডিভিশন করতে পারছি অসমোটিক কনসেন্ট্রেশন অনুযায়ী। ফার্স্ট ডিভিশন হচ্ছে আইসোটোনিক, তারপর হাইপারটোনিক, তারপর হাইপোটোনিক। আইসোটোনিক মানে হচ্ছে বাইরের যে এক্সটার্নাল মেমব্রেনটা আমার আছে তার কনসেন্ট্রেশনের সাথে সেলের কনসেন্ট্রেশন ম্যাচ করে যাচ্ছে, মানে এই দুজনেরই কনসেন্ট্রেশন সেম। ফলে যেমন জল সেলের মধ্যে ঢুকছে তেমন জল আবার সেলের থেকেও বেরোচ্ছে, তাহলে একটা রেগুলার এক্সচেঞ্জ অফ ওয়াটার হচ্ছে যেহেতু এদের দুজনের কনসেন্ট্রেশনটা সিমিলার। এই সেলটাকে বলবো আমি ফ্ল্যাসিড সেল। ঠিক আছে, এখানে আমি কি দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল অন বোথ সাইডস, দুটো সাইডসে কনসেন্ট্রেশনটা ইকুয়াল, তাই যতটা জল ঢুকছে আবার সিমিলার অ্যামাউন্টই বেরোচ্ছে। নেক্সট আসছি হাইপারটোনিক। হাইপারটোনিক মানে এখানে কি হচ্ছে, এই যে বাইরে যে এক্সটার্নাল সলিউশনটা আছে তার কনসেন্ট্রেশনটা অনেক বেশি। কি কনসেন্ট্রেশন? সলিউট কনসেন্ট্রেশন। ঠিক আছে, তার মধ্যে জল কম আছে আর সলিউট বেশি আছে, তাই এটা বাইরেটা হচ্ছে আমার মোর কনসেন্ট্রেটেড কম্পেয়ার টু দ্য ইনসাইড অফ দ্য সেল। তাই জন্য সেলের মধ্যে যে জল আছে সেটা পুরোটাই সেলের বাইরে চলে আসছে in order to equalize the water potential present outside। ঠিক আছে, এখানে আমার সেলের মধ্যে ওয়াটার পটেনশিয়ালটা বেশি কম্পেয়ার টু দ্য ওয়াটার পটেনশিয়াল আউটসাইড। ঠিক আছে, তাই এখানে সেলের মধ্যেকার যত জল আছে সেসব বাইরে চলে আসছে, টু দ্য এক্সটার্নাল মিডিয়াম চলে আসছে। এই যে মুভমেন্ট অফ ওয়াটার আউটসাইড দ্য সেল, এই ফেনোমেননটাকে বলছে এক্স অসমোসিস, মানে সেলের মধ্যে থেকে জল বেরিয়ে আসছে, এটাকে বলছে এক্স অসমোসিস। এই ফেনোমেননটাকে প্লাজমোলিসিসও বলে, যেহেতু সেলের মধ্যে থেকে সব জল বেরিয়ে আসছে তাই জন্য এই সেলটাকে বলে প্লাজমোলাইজড সেল। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা ডিস্টিংক্ট কনসেন্ট্রেশন ডিফারেন্স দেখতে পাচ্ছি বিটুইন দ্য অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউশন অ্যান্ড দ্য এক্সটার্নাল সলিউশন। এদের দুজনের মধ্যে একটা কনসেন্ট্রেশন ডিফারেন্স হচ্ছে বলেই এখানে অসমোসিস দেখা যাচ্ছে। অ্যান্ড থার্ডলি হাইপোটোনিক। এখানে বাইরের যে সলিউশনটা আছে সেটার কনসেন্ট্রেশন কম, সেটা একটা ডাইলিউট সলিউশন, মানে তার মধ্যে জল অনেক বেশি আছে আর সলিউট পার্টিকেলস অনেক কম আছে, তাহলে এখানে আমার বাইরের সলিউশনটা বেশি ডাইলিউট। ফলে কি হচ্ছে যে এই বাইরে থেকে সব জল চলে যাচ্ছে সেলের ভেতর। ঠিক আছে, বাইরের সব জল চলে যাচ্ছে সেলের ভেতরে, কারণ সেলের ভেতরে আমার ওয়াটার পটেনশিয়াল হচ্ছে কম কম্পেয়ার টু আউটসাইড। তাই এখানে সেলের মধ্যে অনেক জল ঢুকে যাচ্ছে, ঢুকে এটা একদম টার্জিড হয়ে যাচ্ছে। টার্জিড মানে একদম বাল্কড আপ হয়ে যাচ্ছে। এই ফেনোমেননটা যেখানে জল সেলের মধ্যে ঢুকছে একে বলে এন্ডোসমোসিস। তাহলে জল যখন সেলের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে
সেটাকে বলবো এক্সোসমোসিস, আর যখন জল সেলের মধ্যে ঢুকছে তখন সেটাকে বলবো এন্ডোসমোসিস। তাহলে আমি যদি কোনো একটা সেলকে একটা হাইপারটোনিক মিডিয়ামে রেখে দিই, তাহলে তার মধ্যে থেকে সব জল বেরিয়ে যাবে, সেই সেলটা শ্রিঙ্ক করে যাবে, সাইজেও কমে যাবে, তাই তো? দিয়ে কি বলবো, সেই সেলটা প্লাজমোলাইজড হয়ে গেছে। আর যদি আমি কোনো সেলকে হাইপোটোনিক মিডিয়ামে রাখি, যেই মিডিয়ামে জল বেশি আছে, তাহলে সেই মিডিয়াম থেকে জলটা সেলের মধ্যে ঢুকে যাচ্ছে আর আমার সেলটা টার্জিড হয়ে যাচ্ছে, আরো ফুলে যাচ্ছে। তাহলে এই তিনটে ডিভিশন আমি করতে পারছি বেসড অন দ্য অসমোটিক কনসেন্ট্রেশন, আইসোটোনিক, হাইপারটোনিক আর হাইপোটোনিক। আইসোটোনিকে আমরা দেখলাম যে কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল অন বোথ সাইড, সেলের বাইরে যা কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু দ্য কনসেন্ট্রেশন ইনসাইড দ্য সেল। কিন্তু হাইপারটোনিকে দেখলাম বাইরের সলিউশনটা বেশি কনসেন্ট্রেটেড, আর হাইপোটোনিকে দেখলাম বাইরের সলিউশনটা লেস কনসেন্ট্রেটেড। তো এই যে মুভমেন্ট অফ ওয়াটারটা হচ্ছে ইদার ইনসাইড দ্য সেল অর আউটসাইড দ্য সেল, এটা হচ্ছে অ্যাক্রস দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। এখানে আমাদের সেমি পারমিয়েবল মেমব্রেন কোনটা? আমাদের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। প্রত্যেকটা সেলেই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থাকে, which acts as a semi permeable membrane, letting to enter the solvent or the water particles inside or outside the cell. Lastly যেটা জানার সেটা হচ্ছে এই যে অসমোসিসের সিগনিফিকেন্স কি, what are the significance of osmosis, প্লান্ট এই ফেনোমেননটা কিভাবে আর কেন ইউজ করে। তাহলে what is the significance of osmosis? First of all, it helps in the absorption of water from soil. Soil থেকে water absorption যেভাবে হচ্ছে, যে ফেনোমেননটা দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে অসমোসিস। ঠিক আছে, যে রুট সেলস গুলো আছে তারা অসমোসিসের দ্বারা সয়েল থেকে জল তুলছে, অ্যাবজর্ব করছে। সেকেন্ডলি, সেল টু সেল মুভমেন্ট অফ ওয়াটার। জল একটা সেল থেকে আরেকটা সেল মুভ করে বাই দ্য প্রসেস অফ অসমোসিস। এভাবে জলটা ট্রান্সপোর্টও হচ্ছে, water is being transported to all the plant parts by osmosis. Third, it helps in opening and closing of stomata. Stomata হচ্ছে ওই পোরস গুলো যেগুলো দিয়ে প্লান্ট গ্যাসিয়াস ইনটেক আর আউটটেক করে থাকে। তো এই স্টোমাটা কে খোলা আর বন্ধর জন্য যে সেলগুলো রেসপন্সিবল সেগুলো হচ্ছে গার্ড সেলস। তো এই গার্ড সেলস যখন টার্জিড হয় বা যখন এই গার্ড সেলস গুলো টার্জিড বা ফ্ল্যাসিড হতে থাকে। ঠিক আছে, সুইচ করতে থাকে, এক সময় টার্জিড হয় তো তখন স্টোমাটা খোলে, আবার যখন ফ্ল্যাসিড হয়ে যায় তখন স্টোমাটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে টার্জিড আর ফ্ল্যাসিড হচ্ছে, দিস হ্যাপেন্স বিকজ অফ অসমোসিস। তাহলে অসমোসিস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। ফোর্থ, টার্জিডিটি বাড়িয়ে দিচ্ছে সেলসের। যখন সেলগুলো টার্জিড হয়ে যাচ্ছে, ওরা স্ট্রং হচ্ছে, ফ্লেক্সিবল হচ্ছে, একটা মেকানিক্যাল স্ট্রেংথ পাচ্ছে। ঠিক আছে, ফিফথ পয়েন্ট, মুভমেন্ট অফ প্লান্ট অ্যান্ড প্লান্ট পার্টস। কোন প্লান্ট পার্টস এর মুভমেন্ট দেখা যায়? টাচ মি নট প্লান্ট, ঠিক আছে, মিমোসা। আমরা জানি টাচ মি নট প্লান্ট যখনই আমরা হাত দিই ইট ক্লোজেস ইটসেলফ। তো এই ফেনোমেননটা হচ্ছে বিকজ অফ অসমোসিস। আর লাস্টলি, অসমোসিস হেল্পস প্লান্টস টু রেজিস্ট বা টু সার্ভাইভ ডিউরিং ড্রট অ্যান্ড ফ্রস্ট কন্ডিশন। এই দুটো কন্ডিশনে একদম জল পাওয়া যায় না, দুটো কন্ডিশনে
প্রেশারটা বেড়ে যায়। তাই জন্য এই ড্রট বা ফ্রস্ট প্লান্টের কোনো ক্ষতি করতে পারে না তখন। তাহলে এগুলোই হচ্ছে সিগনিফিকেন্স অফ অসমোসিস। প্লান্ট অসমোসিস প্রসেসটাকে কোথায় কিভাবে ইউজ করছে। অসমোসিস হচ্ছে একটা প্রসেস বাই উইচ প্লান্টস জল অ্যাবজর্ব করছে, ট্রান্সপোর্ট করছে, ঠিক আছে। নেক্সট দিন আমরা প্লাজমোসিস পড়বো আর তার সাথে পড়বো অসমোটিক রিলেশনস অফ প্লান্টস। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।